ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার ওলামায়ে কেরামদেরকে নিয়ে ঈদ পুনর্মিলনী ও ইমাম কল্যাণ কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে ডাক্তার মোস্তফা সাহেবের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তুজা ও জহিরুল ইসলামকে ইমাম কল্যাণ কমিটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। ইমাম কল্যাণ কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা। সহকারী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মহিউদ্দিন হাসান, মাওলানা নাইমুদ্দিন, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মুর্তুজা। এ সময় প্রধান অতিথি মাদক, সন্ত্রাস ও বৈষম্যহীন শান্তিপূর্ণ সমাজ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মৌলিক উদ্দেশ্য যদি ইসলামিক মৌলিক পিলার নিয়ে আমরা যদি কাজ করি, আমাদের মধ্যে সামান্য বোঝাপড়া মিল নাও থাকতে পারে, কিন্তু মৌলিক উদ্দেশ্যের মধ্যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এবার আলেম সমাজ একত্রিত হচ্ছেন, আমরা আমাদের এই এলাকা থেকে যদি আলেম সমাজগুলো সমস্ত ইমামগণ যদি একসাথে হয়ে যায় ইনশাআল্লাহ এবং একসাথে কাজ করতে পারি, সেই আমাদের জন্য এই সমাজ থেকে এই সমস্ত চাঁদাবাদী, সমস্ত সন্ত্রাসী, সমস্ত ব্যবস্থা, সমস্ত অনুষ্ঠানিক কার্যক্রম থেকে আমরা আমাদের এই দিন, এই সমাজকে মুক্ত করতে পারবো। এবং তার বিরুদ্ধে আপনাদের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে হাত জোর করে আমরা বলতেছি যে আজকে থেকে যদি এখন কারোর ভিতরে আপনার কোনো সন্তুলন বসে থাকে, আজকে থেকে সব কিছু ভাবে ভুলে যাই, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআন, হাদিস, আমার রাসূল। এ সময় ফাউন্ডেশনের সদস্য প্রফেসর রিয়াজউদ্দিন সহ অনুষ্ঠানে আগত 2 উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে ইমাম মুয়াজ্জিনদের জীবন মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মুর্তুজা ও জহিরুল ইসলামকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় বক্তারা আরও বলেন, ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ বাস্তবায়ন হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, খুন, হত্যা, ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ দূর হবে। ইসলামের হারিয়ে যাওয়া সোনালী যুগ আবারও ফিরে আসবে। আমাদের ইমামদের যে আমরা আসলে অর্থনৈতিক বদান্যতা এবং আমরা নানানভাবে নির্যাতিত, ওনারা আমাদের কথাগুলো শুনেছেন এবং ইমামদের পাশে ওনারা ছিলেন, থাকবে। ফাউন্ডেশন বহু দেখেছি, কখনো আমরা দেখিনি যে ইমামদের বা মসজিদের ইমাম বা খতিবদের পাশে দাঁড়িয়েছে, এরকম কোনো আমরা ফাউন্ডেশন আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। আমাদের চাটখিল, নোয়াখালীতে এই সর্বপ্রথম এই ফাউন্ডেশন দেখেছি যিনারা ইমামদের পাশে দাঁড়িয়েছেন, খতিবদের পাশে দাঁড়িয়েছেন, আলেম ওলামাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাইতেছেন। মোস্তফা হাজেরা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ওনাদের কল্যাণময়ী যে প্রোগ্রামগুলো আছে এটা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা করছি। আজকে মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইমাম এবং খতিবদেরকে নিয়ে মসজিদ ভিত্তিক সমাজ গঠনের জন্য আজকে যে এটা ইমামদেরকে নিয়ে যে একটা ভিত্তিক আয়োজন হয়েছে, এটা কমিটি গঠন করা হয়েছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তেনাদের এই আয়োজনকে, উদ্যোগকে আমরা যেন লক্ষ্যস্থানে পৌঁছাইতে।